পৃথিবীর সব থেকে অতীব সুন্দরী মেয়েকে যদি বিয়ে করা যায় তাহলে সে অবশ্যই ঠকবে, কেননা তার রূপের অহংকার, কৌশল ও বুদ্ধিমত্তার কাছে ছেলেটি পরাজিত হবে, যেটা রামায়ণের মহারাজা দশরথের বেলায় দ্বিতীয় মহারানী কইকেয়ী করেছিলেন। মেয়েদের মধ্যে কি এমন আছে যা পরিশ্রমী, সাহসী, বংশপ্রদীপধারী এবং উজ্জ্বল ভবিষ্যৎকারী? পুরুষরা পিছু পিছু ঘুরে, যা দেখে মেয়েরা পুরুষদেরকে কম দামি ও হাতের মুঠোয় করে রাখে। মেয়েদের হাতে ছোঁয়া ফেলেই নাকি পুরুষরা ধন্য হয়। মেয়েদের ডান হাতটা হলো হেঁসেলের খুন্তি ধরা ও ঘর পরিষ্কার করার জন্য ঝাড়ু ধরার হাত, আর বাঁ হাতটি হলো বাচ্চাদের ময়লা পরিষ্কারের হাত। তাহলে দুটি হাতই হলো অপরিষ্কার। বাড়ির সিঁড়ির প্রথম ধাপটি হলো আসল, কেননা ওই ধাপটিতে পা দিয়ে বাকি সিঁড়ি গুলিতে হেঁটে বাড়ির উপর তলায় ওঠা যায়। কিন্তু সিঁড়ির প্রথম ধাপটির কথা কেউ মনেই রাখে না। মানুষের যতই উপকার করো না কেন, মানুষ উপকারটি নিয়ে নেবে, পরে বেইমানি করবে। এটাই হলো উপকার পেয়ে মানুষটির আসল রূপ। কলমের কালি যতক্ষণ থাকবে ততক্ষণ কলমের যত্ন থাকবে, আর কালি যখন থাকবে না তখন কলমটি ছুঁড়ে ফেলে দিবে। এটাই মানুষের বৈশিষ্ট্য। গামছা যদি একবার কাঁধে ওঠে তাহলে তাকে নামানো খুবই কষ্ট। গামছা হালকা হলেও ওর ভারত্ব অনেক গুণ বেশি, কারণ গামছা তাকে দিনমজুর বানিয়ে দেবে। তাই গামছা কাঁধে রাখবেন না। শক্ত গাছ নিজেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু লতানে গাছ কোনো শক্ত জিনিসকে জড়িয়ে ধরে উঠতে পারে। নিজের কোনো ক্ষমতাই থাকে না উপরে ওঠার। দুর্বল ব্যক্তি অপরজনকে জড়িয়ে ধরতে পারে লতানে গাছের মতন। শক্তিশালী মানুষ অপরজন কাছে এলেই সর্বশক্তি দিয়ে ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে শক্তিশালী। কাউকেও দরকার হবে না কাছে আসার।